দাঙ্গা হয় কেন? সরকার চাইবে উত্তরপ্রদেশে যোগী রাজত্বই হোক, পশ্চিমবঙ্গে মমতা রাজত্বই হোক, রানীগঞ্জে ইমাম সাহেবের বাচ্চা খুন হলো 16 বছরে, কোন কমিশন হলো? তাহলে পুলিশ ফেল করলো। আর দুই হচ্ছে দেখা গেল যারা দোষ দিচ্ছিল ওই যে প্যান্ডেল বানিয়েছে, যে গেট বানিয়েছে তাকে, সেবাটা মুসলমান, সুতরাং মুসলমানদের একদিকে, হুমায়ুন কবির আর একদিকে, শুভেন্দু একদিকে, অভিষেক আরেক দিকে, বিজেপি একদিকে, তৃণমূল আরেক দিকে। আসলে লোকাল ট্রেন হয় না, কলকাতায় চলে, ওটা দুটো ইঞ্জিন থাকে দুদিকে, একবার হাওড়ার দিকে নিয়ে যায়, হ্যাঁ, একবার শিয়ালদার দিকে নিয়ে যায়। এত হাঙ্গামা হলো, তাহলে কেন আগে থেকে তার ইন্টেলিজেন্স ফেল করলো? মমতা ব্যানার্জি খুফিয়া পুলিশ, গোয়েন্দা পুলিশ খবর রাখছে তৃণমূলের কোন এমএলএ, কোন এমপি, কোন ব্লক কে কোথায় কি করছে তার খবর রাখছে, কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি কি করছে কোনো খবর রাখছে না। তাহলে পুলিশ ফেল করলো। আর দুই হচ্ছে দেখা গেল যারা দোষ দিচ্ছিল ওই যে প্যান্ডেল বানিয়েছে, যে গেট বানিয়েছে তাকে, সেবাটা মুসলমান, সুতরাং মুসলমানদের কাজ। গোটা দেশে আইটি সেল, বিজেপি, আরএসএস এর কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ বিজ্ঞাপন ছড়িয়ে দিল, প্রচার ছড়িয়ে দিল যে দেখো মুর্শিদাবাদে কি হচ্ছে, দেখো মুসলমানরা কেউ একটা কার্তিক পুজো করতে দেয় না, যেরকম গতবারে বলেছিল দুর্গা পুজো করতে দেয় না। আর সেই কম্পিটিশনে মমতা বললো পুজো করতে দিই না, দেখো আমি কার্নিভাল করি দুর্গা পুজো, দেখো আমি মন্দির করতে দিই না, আমি জগন্নাথ মন্দির করে দিচ্ছি। আরে এটাই তো রাজনীতি। আমি বলছি কারখানা করো, বিজেপি বলছে আমি রাম মন্দির করে দিয়েছি, মমতা বলছে আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি, আর বাকিদেরকে এই মন্দির আর মসজিদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। মন্দির মসজিদ খারাপ না, আরে একটা খুরও খারাপ না, ওটা একটা অস্ত্র। যদি নাপিতের হাতে থাকে তাহলে আপনার চুল নেড়া করে দেবে, দাড়ি কেটে দেবে, গোপ বানিয়ে দেবে। আর ওটাই যদি একটা পকেট মারের হাতে পড়ে তাহলে পকেট ফাঁক করে দেবে, ব্রেক চালিয়ে দিয়ে, খুঁড় চালিয়ে দিয়ে। একটা খনির হাতে পড়ে তাহলে গলায় চালিয়ে দেবে। তাহলে আজকে আমাদের দেশের আর রাজ্যের প্রশাসন এমন লোকেদের হাতে পড়েছে, তাই তো? পকেট মারের হাতে পড়েছে, গুন্ডার হাতে পড়েছে, দাঙ্গাবাজদের হাতে পড়েছে, সাম্প্রদায়িকতার হাতে পড়েছে। তাহলে যে প্রশাসন, জ্যোতি বসু বলতেন দাঙ্গা হয় না কেন, তাকে জিজ্ঞেস করলো, বললো সরকার চায় না বলে। তাহলে এখন উল্টোটা বলুন, তাহলে দাঙ্গা হয় কেন? তাই তো, দাঙ্গা হয় কেন? সরকার চাইবে উত্তরপ্রদেশে যোগী রাজত্বই হোক, পশ্চিমবঙ্গে মমতা রাজত্বই হোক, রানীগঞ্জে ইমাম সাহেবের বাচ্চা খুন হলো 16 বছরে, কোন কমিশন হলো, কোন গ্রেপ্তারি হলো, কোন সাজা হলো? ধুলাগড় থেকে কোচবিহার পর্যন্ত, রায়গঞ্জ থেকে বসিরহাট পর্যন্ত কয়েকশো দাঙ্গা হলো গত এই 12 বছরে। মমতা ব্যানার্জির রাজত্বে একটাও কমিশন হয়নি, একটাও সাজা হয়নি, একটাও দোষী ধরা পড়েনি। যার ফলে দাঙ্গাবাজরা মনে করেছে যা খুশি করা যায়। এজন্য আমরা দাবি করছি যারা অপরাধী সঠিক তদন্ত করে শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে বাপের জন্মে কেউ আবার নতুন করে দাঙ্গা লাগানোর স্বপ্ন এই বাংলার বুকে না দেখতে পারে। আছে তৃণমূলের সাহস, আছে পুলিশ প্রশাসনের সাহস, আছে মমতা ব্যানার্জির সাহস তৃণমূলে যে বলতে পারে। তার জন্য দম লাগে, রাজনৈতিক সদিচ্ছা লাগে। যদি রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়, এ ধর্ম সে ধর্ম, কোন ধর্মের দোষ নেই। ওই যে বললাম ফুলের মতো ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আর সেজন্য যারা ধার্মিক মানুষ তাদেরকে এটা বুঝে নিতে হবে, তার ধর্ম বিশ্বাস, তার ধর্মের উৎসব, তার ধর্মের স্থান, তার ধর্মের তিথি, তার ধর্মের প্রতীককে যাতে কেউ অপব্যবহার না করতে পারে অপকর্ম করার জন্য। যারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে, এই জন্য আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ধর্ম নয়, সাম্প্রদায়িকতা। একটা সম্প্রদায়কে বলে এইটা দেখে, এই চিহ্ন দেখে এসো আমার সঙ্গে, এই লোকটাকে দেখে এসো,
এই মন্দিরটাকে দেখে এসো, এই মসজিদটাকে দেখে এসো। আর তখনই কল কারখানা, হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল, কলেজ না বানিয়ে বলে আমি মন্দির বানিয়ে দেবো, অযোধ্যায় হোক বা দীঘায়, আমি মসজিদ বানিয়ে দেবো, হায়দ্রাবাদে হোক বা বেলডাঙায় বা ভরতপুরে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে মানুষকে। সরকার বা দল তৈরি হয়েছে মন্দির মসজিদ করার জন্য নয়, সরকার বা দল তৈরি হয়েছে এই রাস্তাঘাট, পার্ক, খেলার জায়গা, পড়ার জায়গা, চিকিৎসার জায়গা, কারখানা, কলকারখানা, কাজ করার জায়গা তৈরি করার জন্য। ওইটা যখন করে না তখন তারা এইভাবে অন্যভাবে সাজুগুজু করে অন্য বিষয় নিয়ে হাজির। ওইটা দিয়ে ভাড়ার ওপর একটা পর্দা দিয়ে ঘিরে দেয় না, তখন অনেক মুসলমান ভাইকে বোঝায় আরে এ তো মমতা ব্যানার্জি মুসলমান হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিচ্ছে। ওদিকে বরকতি সাহেবকে, সিদ্দিকুল্লাহ সাহেবকে সঙ্গে রেখেছে, ওদিকে ববি হাকিমও মাঝে মাঝে মুসলমান জাগো বলে চিৎকার করছে। তাহলে মুসলমান ভাইদেরকে, বোনেদেরকে ধোকা দেয়। মমতা একটু হেজাব টেজাব পরে নিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতো, তো লোকে দেখলো এই তো সবুজ পর্দা লাগিয়ে দিয়েছে। আসলে বুঝতে পারছে না ভেতরে গেরুয়া রঙের বাড়ি তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গত 10 বছর ধরে। তাহলে আপনি বলতে পারেন কার্তিক মহারাজ একদিকে, হুমায়ুন কবির আর একদিকে, শুভেন্দু একদিকে, অভিষেক আরেকদিকে, বিজেপি একদিকে, তৃণমূল আরেকদিকে। আসলে লোকাল ট্রেন হয় না কলকাতায় চলে, ওটা দুটো ইঞ্জিন থাকে দুদিকে, একবার হাওড়ার দিকে নিয়ে যায়, হ্যাঁ, একবার শিয়ালদার দিকে নিয়ে যায় না? এটা কি দুটো ট্রেন? আর যদি বা ট্রেন আলাদা হয়, মালগাড়ির মাল সব একই আছে, কখনো এই গাড়িতে বোঝাই হয় আর কখনো ওই গাড়িতে বোঝাই হয়। তাহলে কাকে বোকা বানাচ্ছে? আমাকে, আপনাকে। লাল ঝান্ডা এই কথাটা বলে কারণ আমরা দেখতে পাই সত্যি কথাটা সত্যি বলতে হয়, কালোকে কালো বলতে হয়, সাদাকে সাদা বলতে হয়। আর আমরা যখন বলি তখন এই হিন্দু আর মুসলমান সাপোর্ট যারা করে বলে দেখো ধর্মের অপমান করছে, ধর্ম নিয়ে বলছে, মন্দির নিয়ে বলছে, সন্ন্যাসী নিয়ে বলছে, মৌলবি সাহেব নিয়ে বলছে। আরে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। ধর্মকে বর্ণ করা হয় অপকর্ম করার জন্য। ধার্মিক মানুষকে না বুঝতে হবে, কমিউনিস্টদের থেকে আগে তাদেরকে বুঝতে হবে যারা ধর্ম মানেন। ধর্মকে হাইজ্যাক করে, বর্ম বোঝে, ধর্মকে বর্ম করে। জাদুঘরে যাবেন, যে কোনো জাদুঘরে দেখবেন, পুরোনো ছবি দেখবেন, আগে যখন যোদ্ধারা যুদ্ধ করতে যেত তলবার, বল্লম, সরকি নিয়ে, গদা নিয়ে যখন যুদ্ধ হতো, তখন রকম শিরস্ত্রাণ হতো, মাথা থেকে পা পর্যন্ত। রাজাদের হলে একেবারে সোনার উপর, সেনাপতিদের হলে কামান, আর সাধারণের হলে ব্রোঞ্জের বা লোহার হতো না? কেন হয়? ঢাল কেন থাকে? যে আমি তোমাকে মারবো কিন্তু তুমি আমাকে মারতে পারবে না, আমার গায়ে শিরস্ত্রাণ লাগানো আছে। এই জন্য ওটাকে বর্ম বলে। আর হিন্দিতে এটাকে বলে কবচ। কবচ বলে না, রক্ষা করবে, ওটা ওইখান থেকে এসছে। আমি কবচ পরে আছি, তাহলে আমার উপরে কোনো আঘাত হবে না। তাহলে তাহলে এখন বিজেপি তৃণমূল কি করছে? ধর্মের কবচ করে নিচ্ছে। সে চুরি করবে, সে দেশকে বিক্রি করে দেবে, সে চাকরি নিয়ে দুর্নীতি করবে, নিয়োগের দুর্নীতি করবে, সে পুকুর বেড়ে দেবে, সে মাটি বেঁচে দেবে, সে গরু পাচার করবে, সে প্রাইভেট ফেন্সিডিল পাচার করবে, সে সব রকমের অপকর্ম করবে। কিন্তু যখনই আপনি ওকে বলবেন তুমি চোর, বলে দেখো আমাকে অপমান করলো মানে আমার ধর্মকে অপমান করলো। তাহলে ধর্মকে বর্ম করে অপকর্ম করছে। অপকর্ম যদি রুখতে হয় তাহলে ওই বর্মকে ধরে নামাতে হবে, আর মানুষকে এটা বোঝাতে হবে। বেলডাঙায় যা হলো, এবারে চাপে পড়েছে তৃণমূল, তাহলে এটা ধরতো না। কারণ ভোটের সময় দেখবেন এরাই কিন্তু এই রকমের লোকরাই এই ভোটের সময় কানে গিয়ে সুরসুর দিয়েছে ধর্মের নামে। হিন্দুকে কোথায় ভোট দিতে হবে, মুসলমানকে কোথায় ভোট দিতে হবে। আর তারপরে ভোটের সময় তো এরকম চিঙ্গারি তৈরি করা হয়, আর যখন প্রয়োজন হয় না তখন ফেলে রেখে দেয়। যেরকম বোমা বানায় না ভোটের সময়, আর তারপরে মাঠে ঘাটে ফেলে দেয়। বাচ্চারা যে লাঠি মারতে যায়, বল হিসেবে চুরোতে যায়, আর তারপর সেটা ফেটে যায়। তাহলে এই যে বেলডাঙার ঘটনা হলো,
পরিকল্পিতভাবে আমরা প্রথম দিন থেকে বললাম, আমি নিজে বললাম প্রথম দিনে, এর পেছনে পরিকল্পনা আছে। আর পুলিশের কাজ হচ্ছে পরিকল্পনা খুঁজে বার করবে। এই চাপে পড়লো বলে একজন ধরা পড়লো, তখন জানা গেল, তাহলে যারা বলছিল পুজো কমিটিকে দোষী, এটাকে বলে সাম্প্রদায়িকতা। তাহলে সবাইকে দোষ দিতে হবে। আরে যে ধরা পড়বে সে তো পুলিশের ছেলে, তাহলে আমি সব পুলিশকে গাল দেবো? তাহলে কেন মুসলমানের ছেলে বলে গাল দেওয়া হয়, কেন হিন্দুর ছেলে বলে গাল দেওয়া হয়? এই সাম্প্রদায়িকতা থেকে বাঁচতে হবে। যে অপরাধী অপরাধ করেছে তাকে ধরতে হবে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের আমলে অপরাধীদের বারবারন্ত হয়েছে, কারণ মমতা ব্যানার্জি বলেছেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, উনি এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে কন্ট্রোল করেন, আর আরএসএস এই হিন্দু সম্প্রদায়কে কন্ট্রোল করে। আর ওদের একটা ইমিউনিটি হয়েছে, তারা যা খুশি করতে পারে। এই জন্য আজকে দাঁড়িয়ে প্রতিদিন দিল্লিতে হোক, হরিয়ানায় হোক, উত্তরপ্রদেশে হোক, মণিপুরে কি হচ্ছে? ওখানে তো হিন্দু মুসলমান না, নাগা কুকি মণিপুরি গত 1.5 মাস 1.5 বছর ধরে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, মা বোনদের ইজ্জত তুলে নেওয়া হচ্ছে। যারা মনে করে এখানে তৃণমূল আছে বলে গন্ডগোল হচ্ছে, বিজেপি হলে ভালো হয়ে যেত, তাদেরকে বলছি, তাহলে মণিপুরে তো বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, কেন মোদী একবারও মণিপুরে গেলেন না? কেন একবারও বললেন না এটা অন্যায় হচ্ছে? এটাই হচ্ছে রাজনীতি। তাহলে ভাগ করতে চায়, এখানে ওরা এটাই ভাগ করলো। অনেকে বললো লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে, সিপিএম দুর্বল হয়ে গেছে। আসলে সিপিএম দুর্বল হয়নি, মানুষের ঐক্য দুর্বল হয়ে গেছে, কৃষকের ঐক্য দুর্বল হয়ে গেছে, দোকানদারদের ঐক্য দুর্বল হয়ে গেছে, টোটো চালকের ঐক্য দুর্বল হয়ে গেছে।